এইসব বক্তৃতা রেকর্ড করে মার্কেটে ছেড়ে দেন, যুক্তিবাদীর কথা ছেড়ে দেন মার্কেটে। এবার এবার বলো তো জোরে, নবী কি মূর্খ? কোন স্কুলে পড়েছেন? কলেজ টলেজ, ইউনিভার্সিটি মারপিটি? তিনি কি মূর্খ? নিজেরাই বলতেছেন লেখাপড়া করে নাই, নিজেরাই বলতেছেন মূর্খ না। আমি উত্তরটা দিয়ে দেই। নবী একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সেটা হেরা পর্বতের গুহা। শিক্ষক একজন, ছাত্র শিক্ষকটিকে, ছাত্রটি। নবী বলেছেন ফাআল্লামানি রাব্বি আহসানা তালিমি, আমার আল্লাহ আমাকে নিজে উন্নত মানের শিক্ষা প্রদান করেছে। এবার একসাথে বলো তো, আমি শুনবো, নবী কি মূর্খ? জোরে বলো। নিউ ইয়র্কে লাইব্রেরি দেখতে গেলাম, নবী যে কত বড় শিক্ষিত। কথা শেষ হবে, এরপরে আমি দেখবো আপনারা কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। রেডি? গিয়ে দেখি কি লাইব্রেরির পেছনে একটা চার্ট ঝুলে রাখছে, বড় চার্ট। এই চার্টের মধ্যে পৃথিবীর বড় বড় শিক্ষিত ব্যক্তিত্ব যারা, এদের নাম লেখা। প্রথম নামটাই আমার নবীর নাম। নারে তাকবীর, নারে রিসালাত। রিসালাতের উপরে তাকবীর দেওয়া জায়েজ আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা কিয়ামের পক্ষের মানুষ, আমরা কিয়ামের পক্ষের মানুষ। আমি মুনাজদের আগে অবশ্যই আপনাদেরকে নিয়ে কিয়াম করব বলে ইনশাআল্লাহ। যারা দাঁড়াইতে পারে না, পঙ্গু, অসুস্থ, এরা না হয় বৈশা দুরূদ পাঠ করব। সুস্থ মানুষটা বৈশা থাকে কেন? কি হয়ে গেল রে দুনিয়াটা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বুঝি না। আমি আসলে কিয়ামের পক্ষের মানুষ। রাসূলের শানে একটু দাঁড়াইলে ক্ষতি কি? ঠিক কিনা? কোনো ক্ষতি নাই, কোনো প্রবলেম নাই, কোনো অসুবিধা নাই। রাসূল আরবির সঙ্গে আমাদের সেকেন্ডে সেকেন্ডে যোগাযোগ হয়। আপনি নবীকে সালাম দিবেন, এখন এই সালামটা সেকেন্ডের মধ্যে ওনার কানের গোড়ায় পৌঁছে দেওয়া। তো সালামটা দাঁড়ায় দিলে অসুবিধা কোথায়? আমি আমার নবীকে তামাম জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। একসাথে বলুন মারহাবা।